হ্যালো, আসসালামু আলাইকুম। আপু, আমাদের তো 9টা 10-এ শুরু করার কথা। তো অলরেডি ভালোই অ্যাটেন্ডিস আসছে, আমরা কি শুরু করে দেব? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? আ- জি আপু, আপনি অডিবল। হ্যাঁ, আপনারা শুরু করে দিতে পারেন। জি আপু। জি, শাহানা আপু, তাহলে আপনাকে দিয়ে আমরা শুরু করি। আর আপনারা চাইলে ইন্ট্রোডিউস করতে পারেন, তারপরে আমাকে ফ্লোর দিতে পারেন, সমস্যা নেই। জি শিওর। আমি নিশাত তাসনিম, ওয়ার্কিং অ্যাজ আ রিসার্চ অফিসার অ্যাট আইক্যাড। এই তো। এখন আমরা একে একে আপনার আপনার পরে বাকিদের আমরা তাহলে ইন্ট্রোডাকশনটা করে নিই। আগে আপনাকে দিয়ে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি শাহানা। আমি স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট টেট্রাতে। আর আজকে আমার সাথে সেশনে আছে প্রভা এবং রিজ। ওরা দুজনেই টেট্রার রিসার্চ ইন্টার্ন। তো আমরা আজকে সেশনটি রান করতে যাচ্ছি, অ্যান্ড আশা করি আপনাদের ভালো লাগবে সেশনটা। অ্যান্ড আমাকে জানাবেন কখন আমরা আমাদের প্রেজেন্টেশন বা মেইন সেশনটা শুরু করতে পারি। থ্যাংক ইউ। জি শিওর। তাহলে প্রভা আপু, উনি ওনার ইন্ট্রোডাকশন দিক। আমরা কিন্তু কাউকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, প্রভা ইজ ফেসিং লিটল নেটওয়ার্ক ইস্যুস। আর আমার ওর সাথে কথা হয়েছে, শি উইল বি হেল্পিং আস ইন কোয়েশ্চেন আনসার সেশন। সো আই গেস আমি আমাদের সেশনটা শুরু করে দিতে পারি। জি শিওর আপু, উই ক্যান ডু দ্যাট। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি, আমাকে একটু জানাবেন যে আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে নাকি। হ্যাঁ আপু, স্ক্রিনটা দেখতে আমার পাচ্ছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি আপু, দেখতে ওকে, পাচ্ছি। থ্যাংক ইউ। আজকের সেশনে আমরা টেট্রা থেকে একটা লোকাল এড অ্যাডাপ্টেশন, অ্যাজ এ সাকসেসফুল লোকাল এড অ্যাডাপ্টেশন আমরা আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। টেট্রার জার্নি এবং টেট্রা কিভাবে নিজেকে একটা সাকসেসফুল লোকাল এড অ্যাডাপ্টেশন হিসাবে ক্লেম করার দাবি রাখে। তো আমি যদি আমার পরিচয় দেই, আমি শাহানা। আমি টেট্রাতে স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছি। আর আজকের সেশনটা বেসিক্যালি লোকাল এড অ্যাডাপ্টেশনে টেট্রা কিভাবে ইয়থদের ইনকর্পোরেট করতেছে এবং একটা ক্লাইমেট ভালনারেবল সাউথ ইস্টার্ন কোস্টাল বেল্টে টেট্রা কিভাবে নিজেদের কাজ এগিয়ে যাচ্ছে এবং ওখানকার ক্লাইমেট ভালনারেবল মানুষদের লাইফ আরো ইজিয়ার এন্ড বেটার করছে, তার উপরে হবে সেশনটি। সো ইফ আই স্টার্ট উইথ আওয়ার মিশন অ্যান্ড ভিশন, আমরা আসলে এই ক্লাইমেট প্রোন মানুষদের লাইফস্টাইল একটু বেটার করার চেষ্টা করছি। এন্ড আমাদের মিশন যদি বলেন, আমরা এমন একটা ওয়ার্ল্ড ভিশন করি যে ওয়ার্ল্ডে আসলে ক্লাইমেট ইন্ডিউস ওয়াটার রিলেটেড প্রবলেম আর এক্সিস্ট করবে না। সো হোয়াট উই ডু, আমরা 24/7 ওয়াটার অ্যাক্সেস দিয়ে থাকি ক্লাইমেট ভালনারেবল মানুষদের। অ্যান্ড আমরা আমাদের টেকনোলজিটা অ্যাফোর্ডেবল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি করি। অ্যান্ড আমাদের সলিউশনটা অবভিয়াসলি কমিউনিটি ডিপেন্ড একটি সলিউশন, যাতে কমিউনিটি আসলে রুট লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। তো পরবর্তীতে আমরা যদি যাই আমাদের রিজিয়নটির কথা বলি, আমরা আসলে এমন একটি রিজিয়নে কাজ করছি যেখানে স্যালাইনিটি লেভেল, যতটুকু স্যালাইনিটি থাকা উচিত তার তুলনায় এইটুকু। আমরা সবাই জানি যে আহ খুলনা বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ডিজাস্টার প্রোন এরিয়া, এবং ডিউ টু রাইজ অফ গ্লোবাল ওয়ার্মিং এখানে স্যালাইনিটি ইন্ট্রুশন অনেক বেশি বাড়ছে। এন্ড এর সাথে সাথে একটি প্রিভেইলিং প্রবলেম যেটা আমরা দেখি সেটা হচ্ছে ওয়াটার স্কারসিটি, যেই কারণে নানা ধরনের হেলথ ইস্যুস মানুষ ফেস করতেছে। এবং এটা একটা মাল্টি ডাইমেনশনাল প্রবলেম, ম্যাটারনিটি প্রবলেম থেকে শুরু করে কিডনি ডিজিজ, এবং অ্যাডোলেসেন্ট গার্ল যারা আছে তারা হচ্ছে এইটার আরো মারাত্মক ভুক্তভোগী, কারণ তারা এই পানিটা আনার দায়িত্বে আসলে তারা থাকে। তো যখন দেখা যায় যে তারা এই দায়িত্বে থাকে, তারা অনেক সময় স্কুল মিস করে এবং ওই লং লাইনে দাঁড়িয়ে তারা অনেক সময় সেক্সুয়ালি হ্যারাস হয়, এবং অনেক ধরনের মাল্টি ডাইমেনশনাল ইস্যুস আছে যেগুলো আমরা আসলে ট্যাকেল দেওয়ার, আমাদের প্রবলেম হিসাবে আমরা এগুলোকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা যদি দেখি যে স্যালারিটি ইস্যুটা আসলে আরো কত বাড়তে পারে, তো আমরা দেখি যে আসলে 2050 এই স্যালারিটি ইস্যুটা আরো 2.27% পর্যন্ত বাড়বে। অ্যান্ড এই স্যালারিটি
ইনক্রিজ জোনটা আসলে 40% পর্যন্ত পারবে। অ্যাজ আ রেজাল্ট এই যে স্যালাইনিটির যে সমস্যা, এটা আসলে এই কমিউনিটি শুধু বাড়তেই থাকবে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের একটা অ্যাডাপ্টেশন মডেল ছাড়া এটা কোনোভাবেই ট্যাকল করা পসিবল না। তারপরে আমরা যদি যাই, আসলে ওখানে এক্সিস্টিং অনেক সলিউশন আছে যেগুলো কোনোভাবে কমিউনিটি ড্রিভেন না বা কোনোভাবে ফ্লেক্সিবল না, যা আমরা লোকাল অ্যাডাপ্টেশনে চিন্তা করি। ফর এক্সাম্পল, ওখানে ওয়াটার ক্যাচমেন্ট বা রেইন ওয়াটার হার্ভেস্টিং এর একটা প্রবণতা দেখা যায়, কিন্তু আমরা পরবর্তীতে দেখি যে এই জিনিসটা আসলে তাদের ফার্দার হেলথ ইস্যুস ক্রিয়েট করে। কারণ যেই ওয়াটার ক্যাচমেন্ট এরিয়া, যে টিনের চাল থেকে তারা পানিটা কালেক্ট করে, এটা অনেক সময় সেফ থাকে না। যে কারণে দেখা যায় যে অ্যাসবেস্টস নামক একটা জিনিস দিয়ে রং করা হয় যাতে হচ্ছে টিনের চালের ক্ষয়রোধ করা হয়, এটিতে পরবর্তীতে তাদের ক্যান্সার সহ অনেক রোগ দেখা যায়। এবং আরেকটি সমস্যা হচ্ছে, এটা যেহেতু সিজনাল, একটা সিজনে মৌসুমে তারা হয়তো এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারছে, কিন্তু লং টার্ম যখন তারা ব্যবহার করছে, তখন এই এই ট্যাঙ্ক গুলাতে তারা একটা লং টাইম পানি কালেক্ট করায়, এগুলাতে আসলে নানা ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং পোকা পর্যন্ত জমে যাচ্ছে, যেটা সারা বছরই ইউজের জন্য যথেষ্ট না। আবার ইন্ডাস্ট্রিয়াল অনেকগুলো ইকুইপমেন্ট, যেমন একটা বিশাল ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করে দিচ্ছে কমিউনিটি অ্যাপ্রোচ ছাড়া, কমিউনিটির সাথে মিটিং করা ছাড়া, তাদের অ্যাকচুয়াল নিড অ্যাসেসমেন্ট ছাড়া, যেটা আসলে পরবর্তীতে কাজ করে না। একটা প্রজেক্ট টাইম লাইনের পর সেগুলো আসলে গুটিয়ে নেওয়া লাগে। তো টেট্রা কি নিয়ে আসতেছে? লোকাল অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, আমরা কখনোই শুরুতে একটা মডেল আসলে কাজ করতে পারবো না, মডেলটা বারবার ফ্লেক্সিবল করা লাগবে। শুরুতে আমরা ওয়াটার ডিসালিনেশনের জন্য এরকম একটা মডেল তৈরি করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় আমাদের একটা রিফাইনমেন্ট দরকার হয়। তারপর আমরা অনেকগুলো মডেলে যাই, ফর এক্সাম্পল আমরা ফিল্টার মডেলে যাই, পরবর্তীতে আমরা বেসিক একটা মডেল করি যেটা হচ্ছে, দেখা যায় যে ফিল্টার দু চারটা ফ্যামিলিতে আমাদের কাজ হচ্ছে না, পরবর্তীতে আমরা এটাকে আরো ফ্লেক্সিবল করি, আরো শিফট করি, আরো কমিউনিটি ড্রিভেন করার চেষ্টা করি। তো তখন দেখা যায় যে আমরা আসলে প্ল্যান বেস চাই। তো এট দিস পয়েন্ট আমি একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব যে আমাদের বর্তমানে মডেলটা কিভাবে কাজ করে। তো আমি একটু একটা ভিডিও শেয়ার করি, আমি একটা স্টপ শেয়ার করতে ভিডিও শেয়ার করছি। আমাকে একটু হেল্প করা লাগবে, যে ভিডিওটা দেখা যাচ্ছে নাকি এবং শোনা This is যাচ্ছে। the coastal জি belt of আপু, Bangladesh. শোনা যাচ্ছে। ওকে, সো আমি ভিডিওটা রান করছি। আপনারা যারা আছেন এই ভিডিওতে আপনারা খুবই ভালো একটা ওভারভিউ পাবেন যেটা আসলে কিভাবে কাজ করে। সো ইট উইল টেক 4 মিনিটস, এটা আপনারা একটা ইন্টারেক্টিভ আইডিয়া পাবেন। Where 43 million people. This is the coastal belt of Bangladesh, where 43 million people are suffering from severely low access of safe drinking water due to heavy salinity intrusion in their ground and surface water sources. The salinity level in the drinking water is higher than any inland water systems in the whole world which is used for drinking water. The current situation is evidence of severe climate change in the southern coastal belt of Bangladesh, affecting the health and livelihood of people, causing kidney damage, high blood pressure, and severe complications during pregnancy. Besides having a negative impact on people's health, it has multidimensional societal effects like low opportunity for female education and increased gender violence resulting from the burden of collecting water, causing early marriage and so on. NGOs and different government entities have taken several attempts over the years for generating systems like rainwater harvesting or big desalination plants. But those attempts proved insufficient due to the lack of sustainability and failure to engage the local community. Rainwater harvesting systems can only support people for 4 to 6 months, and the systems are subject to very easy contamination. And if you think about large desalination plants, they first of all need high installation cost. Secondly, they're required to support 500 to 1,000 families to remain profitable. Now think about the thousands family living at the last mile.
females in those families need to travel more than half an hour every day to collect water. This is no way an efficient system. And if they want to avoid travel, they need to pay more than 2 BDT per liter for water, which is not affordable for lower income households. The desalination plants have additional problems too. They operate for limited hours and thus cause long lines and waiting time for collecting water. They also require paid manpower and sometimes need subsidies to sustain them. Thus, most of the plants, when funded by NGO projects, become inoperational after project periods. We understood that we needed a solution that is decentralized, can support the small clusters of households in the last miles of the coastal belt, which comprises more than 20 million affected families. This solution needs to be locally led, financially feasible without subsidy, and obviously eco-friendly. That is, Tetra conducted an R&D and came up with a desalination system that can be set up in a courtyard, can run autonomously with a smart water ATM system, is solar powered, and is managed through a business model which empowers local females as micro-entrepreneurs and business partners of Tetra. Hi, I'm Sabrina from Tetra. We co-designed the whole system so that we can reflect the demand of the local users in our product design. And as a result of our R&D, we have come up with this unique product. Let's have a look on our plant. So at first, it comes the pre-treatment layer, where the sedimentation of the water gets removed. Then finally, it gets into the second pre-treatment layer, the iron removal unit, where we remove the iron from the water. And finally, it gets into the RO system, where we remove the salt from the water. And finally, it gets into that output jar, and from that jar, it gets into straight to the output point of the water ATM. Tetra desalination systems are a unique approach to solve climate change-induced drinking water crisis in coastal Bangladesh. Tetra is targeting to impact 1 million people by the end of 2030. Tetra, an impactful social startup, is becoming the ray of hope for 43 million salinity-affected people in the coastal belt of Bangladesh. থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটি দেখার জন্য। আই গেস এই ভিডিওটা ওয়েল এক্সপ্লেন করে কিভাবে টেট্রার মডেলটা কাজ করে এবং টেট্রা কিভাবে কোস্টাল বেল্টে তাদের ইম্প্যাক্টটা রাখছে। এবার আমি যদি আমার স্লাইডসে আবার ফিরে যাই, ওকে। তো আমাদের প্রজেক্টের অনেকগুলো, আমার টেট্রাতে অনেকগুলো প্রজেক্ট আমরা রান করি। প্রজেক্ট গুলো আমি একে একে শেয়ার করছি। আমাদের 4টা প্রজেক্ট আছে। প্রথম প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট সুলভ। তো এটা হচ্ছে আমাদের মেইন উইং, যাতে হচ্ছে আমরা মানুষদের তাদের সেফ ড্রিঙ্কিং ওয়াটারটা প্রোভাইড করি। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট অ্যান্ড মেইন উইং। অ্যান্ড সেকেন্ডলি আমরা একটা প্রজেক্ট রান করি, দ্যাট ইজ কল্ড প্রজেক্ট নিরাপদ। এতে আমরা কোস্টাল বেল্টের কমিউনিটিকে আমরা আসলে এডুকেট করি অ্যান্ড অ্যাওয়্যার করি যে আসলে ক্লাইমেট চেঞ্জ কিভাবে হচ্ছে এবং এতে তাদের স্যালিনিটি ইনট্রুশন বা স্যালিনিটি সমস্যা কিভাবে বাড়ছে, এবং যারা এখনো অ্যাওয়্যার না, যারা এখনো স্যালাইন ওয়াটারটা খাচ্ছে, তাদের আসলে কোন কোন হেলথ ইম্প্যাক্ট হতে পারে। এভাবে আমরা তাদের অ্যাওয়্যার করার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করি এবং লোকাল পিপলদের আসলে এম্পাওয়ার করি তাদের হেলথ নিয়ে জানার জন্য, তাদের রাইটস নিয়ে জানার জন্য। পরবর্তীতে আমাদের একটি মডেল আছে, সেটা হচ্ছে ওয়েমেন ফর ওয়াটার। তো এটা আমাদের আরেকটা প্রজেক্ট। এটা আমরা আসলে ইনক্লুসিভিটিতে ফোকাস করি বা ইয়থদের ফোকাস করি, ফিমেল ইয়থ যারা হচ্ছে এডুকেটেড বা কেপাবল আসলে একটা এন্টারপ্রেনার মডেল রান করার জন্য আমরা তাদেরকে আসলে ট্রেন করি, যাতে আমাদের এই ডিসালিনেশন প্ল্যান্টের রেসপন্সিবিলিটি তারা নিতে পারে। এতে তাদের একটা লাইভলিহুডের ব্যবস্থা হয়। এট দ্য সেম টাইম তারা আসলে, যেহেতু তারা কমিউনিটি থেকে উঠে আসছে, অতএব কমিউনিটির নিড গুলা তারা অনেক ভালোভাবে বুঝে। তো উইমেনরা এই জায়গায় খুবই ভালোভাবে ফিট এবং এটা খুবই কমিউনিটি ড্রিভেন একটা সলিউশন হয় যখন আমরা উইমেনদের এই অপরচুনিটিটা দিই। এবং পরবর্তীতে প্রজেক্ট সেবা, এটা হচ্ছে আমরা খুলনাতে যত প্রকার এনজিও আছে তাদের সাথে আমরা কোলাবোরেশন করি যে আসলে আর কোন কোন সেক্টরে কোন কোন জায়গায় এই ওয়াটার ইম্প্যাক্টটা আমরা আসলে ইনক্রিজ করতে পারি। এবার যদি আমাদের জার্নিতে চাই, তো
টেট্রার জার্নিটা শুরু হয় বুয়েট থেকে, হাল প্রাইস থেকে, যখন এটি একটি স্টুডেন্ট প্রজেক্ট থাকে এবং এই স্টুডেন্ট প্রজেক্টটি অনেকগুলো রেওয়ার্ড পায় এবং তারপরে হচ্ছে এই স্টুডেন্ট প্রজেক্টটি যাত্রা শুরু হয়। তারপরে এটি ধীরে ধীরে একটি প্রজেক্ট থেকে একটি বিজনেসে রূপান্তরিত হয়, যেটা একটা সোশ্যাল বিজনেস, আসলে মানুষকে ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য। সো হিয়ার ইজ আওয়ার co-founder Sabina Rashid Sheonti. She is water resource engineering and working as our director. And Mobashir Ahmed Bhaiya, she is our director as well, and uh, uh, ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছে। এবং আসিফ হোসেন এবং পরবর্তীতে হচ্ছে সাব্বির করিম। এই চারজন হচ্ছে আমাদের co-founder যারা এখনো টেট্রার সাথে জড়িত আছে। এন্ড টেট্রা, দিস ফোর পিপল বিহাইন্ড টেট্রা। এবং টেট্রার যদি অ্যাওয়ার্ডস আর রিকগনিশনে আমরা যাই, আইডব্লিউ ইয়ং লিডারশিপ অ্যাওয়ার্ড টেট্রা পায় ফর কমিউনিটি ড্রিভেন সলিউশন। দ্যাট ইজ ওয়ান অফ দি বিগেস্ট অ্যাওয়ার্ড ইন ওয়াটার সেক্টর। পরবর্তীতে টেট্রা ওয়াশ ইনোভেশন চ্যালেঞ্জ উইন করে এবং এক্সপো সিটিতে টেট্রা আসলে তাদের মডেলটি দেখিয়ে তার একটি ভালো পজিশনে আসে। তারপরে যদি আমরা এবং পুরোনো কিছু সাকসেস আমরা যদি দেখি, ফ্রম দ্য ভেরি ফার্স্ট যেটা ইউএনডিপি ইউনিলিভার সেফ ওয়াটার চ্যালেঞ্জ উইন করে। এন্ড দিজ আর ফিউ অফ দ্য অ্যাওয়ার্ডস এন্ড রিকগনিশন উই রিসিভড, এন্ড দেয়ার আর লটস, যেটা হয়তো আমি এক সেশনে হয়তো কভার করতে পারবো না। এবং হিয়ার ইজ টিম, যেটা আসলে ইয়তদের নিয়ে কাজ করে। তো এই ইয়তরা খুলনা বেসড এবং ঢাকা বেসড। এবং খুলনার ইয়তদের নিয়ে কাজ করায় যেটা শুধুমাত্র যে খুলনার ইয়তদের জন্য একটা এম্পাওয়ারমেন্ট বা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে শুধু তাই না, যখন ওই কমিউনিটি থেকে উঠে আসা একটা ইয়ত এই প্রজেক্টে কাজ করছে, তখন ওই কমিউনিটির সলিউশন গুলো আসলে ইয়তরা অনেক ভালোভাবে বুঝছে। এবং আমাদের বিগেস্ট ইম্প্যাক্ট হচ্ছে আমাদের অন্টারপ্রেনার। এখন আমরা যদি কিছু তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক দেখি, যে এটা হচ্ছে দীপা কবিরাজের একটা একটা কথা। তিনি বলেন যে যে এখন তিনি আমাদের অন্টারপ্রেনার, তিনি জানান যে যে এই পানির জন্য এখন তাদের অনেক ইনকাম হচ্ছে এবং ঘরে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা উনি করতে পারছেন। তো ওই কমিউনিটির জন্য আসলে এই লাইফস্টাইলটাই অনেক বড় একটা, যে তারা এরকম একটা লাইফস্টাইল পাচ্ছে। পরে আমরা শান্তিধর উনার কাছ থেকেও জানতে পারি যে উনি আমাদের অন্টারপ্রেনার না, উনি আমাদের একজন কাস্টমার। তো উনি জানান যে আসলে আগে উনার সকালবেলায় গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা লাগতো, এখন ঘরের পাশেই একটা সলিউশন থাকায় আসলে সে যখন ইচ্ছে তখন গিয়ে পানি আনতে পারে। আহ আমি আরেকটা ভিডিও দেখা, আচ্ছা ঠিক আছে। তো এটাই। তো আমরা যদি আমাদের ইম্প্যাক্টটাকে একটু সামারি করতে পারি, আমি আসলে সেশনটা খুবই শর্ট রাখার চেষ্টা করি যদি কেউ বোর হয়ে যায় এজন্য। তো এটাই, আমরা লোকাল এড অ্যাডাপ্টেশন হিসেবে আমরা নিজেকে সাকসেসফুল দাবি করতে চাই, বা আমরা আসলে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে আসলে লোকাল এড অ্যাডাপ্টেশনের যে ফ্লেক্সিবিলিটি গুলো আছে ওই ফ্লেক্সিবিলিটি গুলো থাকা, আমাদের মডেল গুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ করা, আহ লোকাল মানুষদের আসলে ইনকর্পোরেট করা, এটা যেন একটা টপ ডাউন অ্যাপ্রোচ না হয়, একদম বটম থেকে অ্যাপ্রোচ হওয়া, তাদের প্রবলেম গুলা জানা এবং প্রতিনিয়ত আমাদের মডেলটাকে আসলে চেঞ্জ করা। আমরা এই প্রসেসে এগিয়ে যাচ্ছি, এন্ড ইটস বিন মোর দেন 6 ইয়ার্স যেটা টেট্রার এই ইম্প্যাক্ট জার্নিটা চালিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ফ্রম টেট্রা। আমরা আশা করি যে প্রতিটা লাইফের জন্য আমরা ওয়াটার প্রোভাইড করতে পারবো এবং আমরা আমাদের ইম্প্যাক্ট গুলো বজায় রাখতে পারবো। থ্যাংক ইউ আমাকে শোনার জন্য। এনি মোর কোয়েশ্চেন? আচ্ছা, এখন আমি আমাদের অডিয়েন্স থেকে একটু কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করবো। কারো কি হচ্ছে কোনো কোয়ারিজ আছে যে কেমন হতে পারে, বা কোনো কোয়ারিজ যে এই মডেলটা কিভাবে রান করে বা কিভাবে, ওর যে কোনো কোয়েশ্চেন চ্যাট বক্সে বলতে পারেন। আপনারা যারা কোয়েশ্চেন করতে চাচ্ছেন তারা হচ্ছে হ্যান্ড অপশনে ক্লিক করলে, হ্যান্ড রেজ করলে আমরা আপনাদের আর কি কথা বলার সুযোগ দিতে দিব। আসসালামু আলাইকুম। আহ, আমার নাম রাজীব সুগন, আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ক
গ্রাজুয়েশন সম্পন্ন করেছি গত বছর। তো আজকে আহ, গবেষণা গ্লোবাল কনফারেন্স যেটা শুরু হয়েছে, সেখানে সেশনে থাকতে পেরে আমি খুব নিজেকে আহ, দারুণ একজন অনুভূতিটা খুব ভালো লাগছে, কারণ হচ্ছে অনেক কিছু জানতে পারছি, আমার জ্ঞান ভান্ডারটাও সমৃদ্ধ হচ্ছে। তো আমি হচ্ছে একটু আপুর কাছে জানতে চাই যে আহ, আমি একটু আপুর কাছে কাইন্ডলি জানতে চাচ্ছি যে যে এন্টারপ্রেনারশিপটা হচ্ছে এই যে এই যে এই ট্রেডের যে এন্টারপ্রেনারশিপটা, এটা নিয়ে যদি বিস্তারিত যদি বলতেন যে এই এন্টারপ্রেনারশিপটা কিভাবে এটা আইডিয়াটা আসছে আপনাদের মাথা থেকে, এটা যদি একটু কাইন্ডলি যদি এক্সপ্লেন। আমার প্রশ্ন কি শুনতে? জি জি হ্যাঁ, বুঝতে পেরেছি, ধন্যবাদ। থ্যাংক খুবই ইউ, থ্যাংক ভালো একটি কোয়েশ্চেন করেছেন আপনি। তো দেখা যায় যে এই মডেলটা আমরা শুরুতে শুরু করি, আমরা শুরুতে আমাদের অন্যান্য মডেল গুলা রান করি, তারপরে একটা সময় আমরা এই ডিমান্ডটাও পাই এবং আমরা ওই এথিক্যাল বা ওই আর্জটা ফিল করি যে এই কমিউনিটিতে এরকম একটা এম্পাওয়ারমেন্ট করা দরকার, শুধুমাত্র ইয়থ না, ফিমেলদের জন্য। কিন্তু এটা কোনো ফোর্সফুল ইন্টারভেনশন ছিল না। আমরা দেখতে পারি যে ফিমেলরা আসলে এই জায়গায় খুবই অ্যাওয়্যার, কারণ তারা নিজেরাই এই পানিটা কালেক্ট করার রেসপন্সিবিলিটিটা রাখতো। তাদের হাউস হোল্ড ওয়ার্ক রেখে তাদেরকে আসলে লং লাইনে দাঁড়িয়ে থাকা লাগতো একটা দূরের কোনো একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পানি কালেক্ট করার জন্য। তো আমাদের মডেলটা যখন ফিল্টার থেকে ধীরে ধীরে প্ল্যান্টে রান করে, আমরা ধীরে ধীরে ইটারেশন গুলো করি, তখন আমরা দেখি যে আমাদের এই প্ল্যান্টটা রান করার জন্য প্ল্যান্টের ম্যানেজমেন্ট, মেইনটেনেন্স, ব্যাক ওয়াশ, এগুলোর জন্য আমাদের আসলে এমপ্লয় দরকার। এবং আমাদের যেহেতু একটা ডিজিটাল সলিউশন, আমরা এটিএম, ওয়াটার এটিএম থেকে পানি কালেক্ট করছে এটিএম কার্ড দিয়ে মানুষ। তো এই এটিএম কার্ড বিতরণ বা এটিএম কার্ডে টেকনিক্যাল কোনো ইস্যুস হলে কোন মানুষটা সলভ করবে, কোন মানুষটা আসলে এই মেইনটেনেন্সের দায়িত্বে থাকবে এবং কোনো সমস্যা হলে টেট্রাকে জানাবে, এই জায়গায় একটা মানুষ প্রয়োজন ছিল। তো এই জায়গায় আমরা আসলে ঢাকা থেকে বা হচ্ছে শহর থেকে একজন ইয়তকে দিতে পারতাম যে এই মডেলটা রান করবে, কিন্তু আমাদের মনে হলো যে একজন ফিমেল এটার জন্য বেস্ট, কারণ সে তার বাসার পাশে আছে, সে এই প্রবলেম গুলো জানে। আগে তার কাছে যখন কোনো মানুষ কোনো সমস্যা নিয়ে আসে, সে আসলে জানাতে পারবে যে এরকম একটা সলিউশন আছে। এটা বোথ প্রমোশনাল দিক দিয়ে কাজ করে, এট দ্য সেম টাইম তার জন্য একটা লাইভলিহুডের ব্যবস্থা করে। যদি আমরা এই কোস্টাল কমিউনিটি যাই, এদের মান্থলি ইনকাম হয়তো 8,000 বা 10,000। এরকম একটা ট্রিটমেন্ট প্ল্যান থেকে একজন নারী উদ্যোক্তা, উনি হচ্ছে মাসে 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত আর্ন করতে পারতেছেন। তো এটা তাদের টোটাল আর্নিং এর 30%, যেটা একটা হিউজ, যেটা একটা হিউজ অ্যামাউন্ট তাদের জন্য। তো যখন সে আসলে আর্ন করতে পারতেছে, তার আসলে ভয়েসটা স্ট্রং হচ্ছে, সে ফ্যামিলিতে একটা ডিসিশন মেকিং এ বলতে পারছে যে আমার মেয়েকে আসলে আমি পড়াবো, আমার মেয়েকে আমি হয়তো পানি কালেক্ট করতে আর দিব না, তাকে অন্যান্য রেসপন্সিবিলিটি থেকে দূরে রাখবো। তো তাকে এই যে এম্পাওয়ারমেন্ট করার একটা আর্জ এখান থেকে। আর আরেকটা হচ্ছে আমরা এই প্রসেসটাকে অনেক ইজি করি, যে একটা 9 to 5 জবে তার যেমন ঘরের সমস্ত কাজ রেখে দূরে একটা জায়গায় কাজ করা লাগে, যে কারণে সে ফ্যামিলি সাপোর্ট পায় না, আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা অনেক বেশি ফ্লেক্সিবল থাকায় সে আসলে তার হাউস হোল্ড ওয়ার্কের পাশে যখন সে ফ্রি হয় তখনই সে আহ এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কাজ করতে পারে। হয়তো হাউস হোল্ড একটা কাজ করছে, তার মধ্যে কেউ আসলো যে আমার এটিএমটা কি রিচার্জ করে দেওয়া যাবে নাকি, সে নিজের কাজ করলে রান্না করতে করতে হয়তো এক ফাঁকে গল্প করতে করতে সে রিচার্জ করে দিল। তো একটা লাইফ, তার লাইফস্টাইলকে মিনিমাম ইন্টারাক্ট করে আমরা আসলে এই মডেলটাতে যাই, যাতে হচ্ছে সে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় আর আমাদের মডেলটাও আরো অনেক স্মুথলি রান করে। ভাই, আপনি কি আপনার কোয়েশ্চেনের আনসার পেয়েছেন, আর আপনার আরো ফার্দার, নাজিব ভাইয়া, আর ফার্দার ক্লিয়ারেন্স দরকার? থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, আমি হচ্ছে আমি আপনার কোশ্চেনে, আমার যে কোশ্চেনটা ছিল সেটা আমি আনসারটা পেয়েছি। আপনাদের এই যে এই উদ্যোগটাকে, এটাকে আমি শুভকামনা জানাই, এবং আমি চাই যে এই ধরনের উদ্যোগটা যেন আরো এই যে সাউদার্ন যে বেল্টে, এখানে যেন উদ্যোগটা না হয়, যাতে নারীদের যেমন
একদিকে যেমন তারা তাদের যেন মানে কর্মসংস্থান প্লাস লাইভলিহুড সব মানে তারা যেন হচ্ছে তাদের যেন মানে লাইভলিহুডের যেন একটা ব্যবস্থা হয়, যেটা হচ্ছে আহ, যেন তারা হচ্ছে নিজেদের যে জীবনযাত্রা তাদের যেন মানে লাইফ লিডিংটা যেন আরো আপগ্রেড হয়। এজন্য আপনাদের আবারও অভিনন্দন, এবং এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান যেটা আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটার জন্য আপনাদেরকে আবারও অভিবাদন জানাই। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস ফর অল ইউর ওয়েল উইশেস। অন্য কোনো প্রশ্ন কারো কাছ থেকে? আচ্ছা আপু, আমরা আর কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে জানাতে পারেন। আচ্ছা, আমি কমেন্ট সেকশনে আরেকটি কোয়েশ্চেন পাই, মে আই নো অ্যাবাউট দ্য ফান্ডিং প্রসিডিউর। আচ্ছা, তো চিত্র যখন আমি এটা একদম হিস্ট্রি থেকে মানে শুরু থেকে 18 সাল 19 সাল থেকে ডিসক্রাইব করবো, এবং পরবর্তীতে ফান্ডিং প্রসিডিউর নিয়ে মানে বর্তমানে কেমন আমরা কাজ করি তার একটা হালকা ডিসক্রিপশন দিই। তো যখন একটা স্টুডেন্ট প্রজেক্ট বা একটা আইডিয়া থাকে, তখন দেখা যায় যে অনেকেও আইডিয়াটাতে অনেক বেশি স্কেপটিক্যাল থাকে যে আইডিয়াটা আসলে কাজ করবে নাকি। আর যখন সোশ্যাল এন্টারপ্রাইজ বা ইম্প্যাক্ট মডেলে কাজ করে, এটা রেভিনিউ জেনারেশন খুবই কম থাকে, কারণ রেভিনিউ বা প্রফিটেবিলিটিতে আমাদের ইম্প্যাক্ট কম, আমাদের ফোকাস কম, রাদার আমরা ইম্প্যাক্টে বা লাইফটা আসলে বেটার হচ্ছে কিনা ওটাই ফোকাস। তো যখন একটা মডেল আসলে বিল্ড হয় না, R&D তে আসলে মানুষ খুব বেশি ফান্ড করতে চায় না। যেটা যখন স্টুডেন্ট প্রজেক্ট ছিল, ইনিশিয়ালি ইট ওয়াজ হার্ড টু গেট ফান্ডেড, কিন্তু দেখা যায় যে আমাদের আইডিয়াটা অনেক ভালো হওয়ায় হাল প্রাইস থেকে শুরু করে ইউএনডিপি, ওয়াশ চ্যালেঞ্জ, অনেকগুলো কম্পিটিশন আমরা জিতাই, এটা আসলে একটা লাইম লাইটে আসে এবং মানুষজন আসলে বুঝে যে এটা আসলে একটা ওয়ার্কেবল সলিউশন। তো initially, when it was a student project, it was funded by UNDP ওয়াশ ফান্ড, এবং তারপরে আমরা আসলে R&D তে অনেক ফোকাস করি। পরবর্তীতে আমরা কপ প্রসেসের মধ্য দিয়ে যাই, সেখানে আমরা আসলে ওয়ার্ল্ড এক্সপোজার পাই কিছু, যে আসলে গ্লোবাল সাউথের প্রতি মানুষের এমনি একটা ইম্প্যাক্ট আছে। যদি গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশনের দিকেও যাই, তাহলে আমরা দেখবো যে মোস্ট ভালনারেবল কমিউনিটি গুলোর মধ্যে কারা আছে, স্মল আইল্যান্ড গুলো আছে, তারপরে দেখা যায় যে কোস্টাল বেল্টে যে কান্ট্রি গুলো আছে। তো ওই এরিয়াতে যারা হচ্ছে কাজ করে তাদের জন্য আসলে গ্লোবাল ফান্ডিং এর অনেকগুলো ব্যবস্থা আছে। যদি আমরা জানি যে মানে গ্লোবাল মানে ক্লাইমেট জাস্টিসের ক্ষেত্রে অ্যাডাপ্টেশনের সবচেয়ে কম ফান্ডিং আসে, কিন্তু স্টিল মানে যতটুকু আসে ততটুকুর মধ্যে যদি একটা ইম্প্যাক্টফুল গোল দেখানো যায়, তাহলে ফান্ডিং প্রসেসটা আসলে ইজিয়ার হয়। টেট্রার প্রসেসটা অলওয়েজ ট্রান্সপারেন্ট এবং ওয়েল ডকুমেন্টেড, যে কারণে ওয়েন এভার উই অ্যাপ্লাই ফর আ ফান্ড যে আমরা এই গোলটা অ্যাচিভ করতে চাই, উই গেট ওয়েল সাপোর্ট। এবং ফান্ডের বাইরেও আমরা অনেক টাইপের সাপোর্ট পাই, যেমন কেউ হয়তো আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের পার্টনার হতে চায়, কেউ হয়তো আমাদের আহ, অনেকগুলো ইয়ং অর্গানাইজেশন, ফর এক্সাম্পল ফিমেল বেসড ইয়থ অর্গানাইজেশন, যারা আমাদের ক্যাম্পেইন গুলোতে হেল্প করতে চায়। তো ইটস লেস অ্যাবাউট ফান্ডিং, মোর অ্যাবাউট সাপোর্টস। আমরা এই সাপোর্ট গুলা পাই, এবং রিসেন্টলি আমরা আরো অনেকগুলো জায়গা থেকে ফান্ডিং পাই। আমি যদি ইক্যাডের কথাও বলি, যখন শুরুর দিকে যখন এটা একটা স্টুডেন্ট প্রজেক্ট বা গ্রোয়িং ফেজ, তখন ইক্যাডও আমাদের ফান্ড করে, কজ ইক্যাডেরও মনে হয় যে এটা একটা ফাংশনাল প্রজেক্ট হতে পারে। তো আসলে ওই ফান্ডিং প্রসিডিওর থেকে এখন আমরা অনেক দূর এগিয়ে এসেছি। এখন আমরা আসলে অ্যাজ আ ওয়ার্কিং মডেল টেট্রা নিজেই রেভিনিউ জেনারেট করতে পারছে। তো ইনিশিয়ালি আমাদের সাপোর্টের জন্য, R&Dর জন্য, স্টাবলিশমেন্টের জন্য ফান্ডিং এর ব্যবস্থা লাগতো, কিন্তু এখন উই আর ওয়ার্কিং বেটার। আমরা আসলে কমিউনিটিতে পৌঁছে গেছি, এবং আমরা আমাদের তিনটা চারটা আমাদের 4টা প্লাস প্ল্যান তৈরি হয়ে গেছে, এবং আমরা 500+ ফ্যামিলিকে, নট মেম্বার্স, ফ্যামিলিকে হচ্ছে ইনকর্পোরেট করতে পারছি। তো
তো এভাবেই আমরা আসলে ইম্প্যাক্টের সাথে সাথে রেভিনিউ জেনারেশন করছি। তো আমাদের এখন আর গোল ইজ নো মোর রেজিং ফান্ড, অপারেশন করা অ্যাজ এ বিজনেস। সোহেল রানার কোয়েশ্চেন আনসার সেশনে কিছু একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আনসার টু। আচ্ছা, কোয়েশ্চেন আনসার সেশন। আচ্ছা, একটা হচ্ছে রত্না মাথুর, আই এম সরি আমি যদি নামটা প্রপার ভাবে প্রনাউন্সিয়েট না করতে পারি। হাউ আর দ্য উইমেন গ্রুপস এবল টু কন্টিনিউ দেয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য প্রসেস? এই প্রসেসটাই আসলে যেটা কিছু চ্যালেঞ্জেস ফেস করে। দেখা যায় যে বাংলাদেশে কিছু এরিয়া একটু কনজারভেটিভ হয়, যেখানে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে গেলে কিছু সমস্যায় ভুগি। যেমন যেসব এরিয়া একটু রিলিজিয়াস, সেখানে ফিমেলরা হয়তো বের হয়ে আসতে চায় না একটা ক্যাম্পেইনের জন্য, এই প্রসেসটা বোঝার জন্য। তো এটা একটা সমস্যা হয়। কিন্তু আমাদের খুলনার লোকাল ইয়ুথদের সাথে আমরা এত বেশি কানেক্টেড, আমাদের এমপ্লয়ীদের একটা মেজর পোর্শন আসলে খুলনায়, যে যারা আসলে ওই ডেমোগ্রাফিটাকে অনেক ভালোভাবে বুঝে। তারা আসলে হাউস হোল্ড টু হাউস হোল্ড সার্ভে করে এবং তারা জানে যে কোন কমিউনিটিটার জন্য আসলে একটা স্কুলের সামনে বা একটা ওপেন ফিল্ডে একটা বড় ক্যাম্পেইন, আমাদের প্রজেক্ট নিরাপদ ক্যাম্পেইন যেটা আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, একটা বড় ক্যাম্পেইন করলে কাজ করবে। আর কোন কমিউনিটিতে আসলে আমি এরকম একটা ক্যাম্পেইন করলে আমি ফিমেল এঙ্গেজমেন্ট পাবো না। তো আপনারা হয়তো আমাদের ভিডিও দেখেছেন যে অনেক ফিমেল এঙ্গেজমেন্ট পাওয়া গেছে। তো এটা ছিল হচ্ছে উম, উম, কয়রাতে। তো খুলনার কয়রা, সরি আমি এলাকাটা ভুলে গেছি। আহ তো ওখানে দেখা যায় যে হিন্দু ফ্যামিলির প্রিভেলেন্সটা অনেক বেশি ছিল। হিন্দু ফ্যামিলির প্রিভেলেন্সটা অনেক বেশি ছিল, যে কারণে দেখা যায় যে তারা ফিমেলরাও অনেক বেশি এনকারেজ ছিল ওখানে যাওয়ার, অ্যাজ তাদের মানে ওরকম ব্যারিয়ার্স ছিল না বের হওয়ার। আর যেসব এলাকায় দেখা যায় যে ফিমেলরা আমাদের সাথে কোঅপারেট করতে চাচ্ছে না, তারা হচ্ছে মোর কনজারভেটিভ ওয়েতে ঘরে থাকার চেষ্টা করছে, সেক্ষেত্রে আমরা ওয়ান টু ওয়ান সেশন করি। আমাদের এমপ্লয়িরা আসলে ঘর পর্যন্ত যায় তাদের ইনসাইটস গুলো বোঝার জন্য, তাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং দেওয়ার জন্য। আর এই ক্ষেত্রে, এই প্রসেসের ক্ষেত্রে আসলে আমাদের ফিমেল অন্টারপ্রেনার অনেক বেশি কাজ করে, কারণ একজন আহ এই পানি নেওয়ার রেসপন্সিবিলিটিটা ফিমেলের। তো একজন ফিমেল আরেকজন ফিমেলকে যতটুকু বোঝাতে পারবে যে আপনি আসলে এখন আর দাঁড়িয়ে থেকে পানি নেওয়া লাগবে না, আপনি আসলে একটা এটিএম কার্ড দিয়ে কাজটা করতে পারবেন, এটা অনেক বেশি ইফেক্টিভ হয়। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের সলিউশনটা ডিজিটাল, কিন্তু এটা খুবই খুবই কমিউনিটি ড্রিভেন আর খুবই হিউম্যান সেন্ট্রিক একটা ডিজাইন। কারণ আমরা প্রসেসটাকে খুব বেশি কমপ্লেক্স করি না। আপনি শুধু একটা কার্ড নিবেন, এটিএম কার্ডের এটিএম ওয়াটার এটিএম এর সামনে গিয়ে আপনি জাস্ট কার্ডটা টাচ করবেন আর আপনি পানি পেয়ে যাচ্ছেন। তো এটা খুব বেশি ডিফিকাল্ট একটা প্রসেস না। মানে দাঁড়িয়ে থেকে পানি নেওয়া বা পাওয়ার প্লে এই জাতীয় সমস্যা থেকে তার আসলে বের হয়ে যায়, যতক্ষণ তার এটিএম কার্ডে টাকা আছে সে আসলে খুব ইজিলি মানে পানিটা অ্যাভেল করতে পারে। তো আমাদের টেকনোলজি, আমাদের উইমেন এন্টারপ্রেনারশিপ মডেল এন্ড আমাদের লোকাল ইয়ুথদের সাথে কোলাবোরেশন, এই তিনটা মডেলই আসলে উইমেনদের ইনক্লুসিভ করে। আর প্রভা কোয়েশ্চেন আনসার গুলো ইন ডিটেল কমেন্ট সেশনে দিয়েছে, তারপরও আমি হচ্ছে গো থ্রু করছি। সোহেল রানা, আহ, সোহেল রানা বলছেন থ্যাংক ইউ ফর কনসাইজ। আচ্ছা, কোয়েশ্চেন আমি দেখা লাগবে। Thank you for a concise and informative presentation. I would like to know the model, how the entrepreneurs are gaining profit, what you are providing. Besides, as it is an inclusive model, do any mid-level person, youth with disabilities are part of this model? Looking forward to hearing from you today. Okay. তো আপনার জানার ইচ্ছে ছিল যে ফিমেল এন্টারপ্রেনারশিপ মডেলটা কিভাবে কাজ করে আর তারা কিভাবে প্রফিটটা পায়। খুবই ভালো কোয়েশ্চেন, এটা হচ্ছে খুবই মানে ডেপথের একটা কোয়েশ্চেন। আর আরেকটা হচ্ছে আমরা কোনো ডিসেবলদের আমাদের মডেলে ইনক্লুড করছি না। ওকে, সো ফার্স্ট আমি এটা বলি যে আমরা আমাদের কোনো ডিসেবলকে আমাদের মডেলে ইনক্লুড করছি নাকি। তারা অ্যাজ এ
এমপ্লয়ি ইনক্লুডেড না, বাট আমরা আমাদের প্ল্যান ডিজাইনের সময় খেয়াল রাখি যে হচ্ছে একটা ডিসেবল মানুষও যেন অ্যাভেল করতে পারে, একটা ডিসেবল মানুষও যেন ওয়াটার এটিএমটা পর্যন্ত পৌঁছাতে পারে। তো সে ওই কালেকশনটা যেন এনশিওর হয়। আর কোনো মিডল ম্যান আছে কি জানো? টেট্রা কোনো মিডল ম্যান নেই, এখানে কোনো পাওয়ার প্লে হয় না। আমাদের ইয়তরা যারা আছে তারা টেট্রারি রিপ্রেজেন্টেটিভ হিসাবে মানুষদের হেল্প করে। এবং মানে আপনি জেনে খুশি হবেন যে আমাদের ইয়তরা অ্যাজ আ জব এটা দেখে না, তারা আসলে এটা তাদের পরিচয় হিসাবে দেখে যে আমি টেট্রাতে কাজ করি, আমি আসলে পানির সলিউশন দেই। এবং ওই এলাকায় আমাদের এমপ্লয়িরা যখন যায় তখন তারা সবসময়, এক্সিকিউটিভরা অপারেশনে যারা আছেন তারা যখন যায়, তারা মানুষের আসলে অনেক ফেভারিট। মানে তারা তারা কোথাও গেলে মানুষ আসলে তাদেরকে ডেকে আসলে একবেলা খাওয়াতে চায় যে আপনি আসলে মানে কো ফাউন্ডিং টিম বা আমরা ঢাকায় যারা আছি তাদেরকে তো হয়তো লোকাল মানুষজন চিনে না, কিন্তু যারা ফিল্ডে কাজ করছে, ডোর টু ডোর যাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে তারা কিভাবে পানি নিতে পারবে, রেগুলার ট্রেনিং সেশন নিচ্ছে, তাদেরকে তারা চিনে। আর তারা তাদের এত ফেভারিট যে তাদেরকে একবেলা খাওয়াতে চায় যে আপনি আসছেন আমার বাসায় একটু বসেন। তো এটা তাদের জন্য আর একটা জব না, এটা তাদের পার্ট অফ লাইফ, এটা তাদেরও মিশন হয়ে গেছে। তো আমাদের কোনো মিডল ম্যান নেই, আমরা যে ইয়তদের নিয়ে কাজ করি তারাই আসলে টেট্রার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করছে। এবার আমি যাই হচ্ছে এন্টারপ্রেনারশিপ মডেলটা কিভাবে কাজ করে আর ফিমেলরা কিভাবে প্রফিটটা পায়। তো এখানেও কোনো মিডল ম্যান নেই, এটা ডিরেক্ট টেট্রা থেকে। তো তারা যখন ওয়াটার এটিএম গুলো সেল করে, ওটার জন্য আমরা আগে থেকে প্রি ফান্ডেড রাখি। তারা হচ্ছে কার্ড গুলো লোকাল কমিউনিটিকে দেয় যাতে তারা হচ্ছে কার্ড রিচার্জ করতে পারে এবং পানি নিতে পারে। এবং পুরা মাস শেষে কতটুকু পানি সেল হলো ওই ডাটাটা তাদের কাছে থাকে। এবং মাসের পর মানে পুরো টাকাটা আসলে আহ, আমাদের যিনি উদ্যোক্তা আছেন তার কাছেই থাকে, এবং পুরো মাসের পর ওই ডাটা থেকে উনি আসলে আমাদেরকে ওই টাকাটা ব্যাক করেন, হয়তো আমাদের একজন এক্সিকিউটিভ গিয়ে ওই টাকাটা কালেক্ট করেন। এন্ড টোটাল রেভিনিউ বা টোটাল যত টাকার সেল হয় তার 30%ই আমরা ওই অন্টারপ্রেনারকে দিয়ে দিই। তো এতে অন্টারপ্রেনারের আসলে নিজের যে আগে থেকে একটা ইনভেস্টমেন্ট করা লাগে, আমি এত টাকা দিয়ে আসলে আপনার ফ্র্যাঞ্চাইজি নিব, আপনার মডেলে কাজ করব, এটা আসলে তখন আর থাকে না। তো সে শুধু তার ইন্টারেস্ট থাকলেই যথেষ্ট, আর মিনিমাম একটা এডুকেশন থাকলেই যথেষ্ট। আমরা তাদেরকে ট্রেন করি, তাদেরকে যথেষ্টভাবে ইকুইপড করি, তারপরে তারা তাদের এই মডেলটা রান করে। আর পুরো টাকাটা তারা কালেক্ট করে, আর মাস শেষে তারা হচ্ছে টাকাটা আমাদের রিপ্রেজেন্টেটিভকে দেয়, তখন তারা তাদের পার্সেন্টেজটা পায়। তো তাদের জন্য এটা একটা উইন উইন মডেল, তারা আসলে নিজেদের এফোর্ট আর টাইম ছাড়া কিছু ইনভেস্ট করছে না। সোহেল রানা, আপনি কি আপনার অ্যান্সারটা পেয়েছেন? আমাকে একটু জানাবেন আপনার কোনো ফার্দার কোয়েশ্চেন আছে। আচ্ছা, ওনার মাইক অন করতে সমস্যা হচ্ছিল, উনি বলছেন। আই আই হোপ আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। আর আরেকটা কোয়েশ্চেন ছিল, আই এম রিয়েলি anonymous, I am really interested to know how the business model works behind this operation. সো আমাদের বিজনেস মডেলটা বোথ বিজনেস টু বিজনেস এন্ড বিজনেস টু কাস্টমার রান করে। আমরা আমাদের প্ল্যান্টে যদি আমরা বিজনেস টু কাস্টমারটা দেখি তাহলে দেখা যায় যে এটা খুবই সিম্পল একটা মডেল। আমরা একটা প্ল্যান স্টাবলিশ করার আগে আমরা আসলে ওই জায়গাটার জিওগ্রাফি এন্ড বাকি সবগুলো জিনিস আসলে খুব ভালোভাবে সার্ভে করি। আমরা লোকাল কমিউনিটিকে সার্ভে করি যে আমরা এই জায়গায় যদি একটা প্ল্যান স্টাবলিশ করি, আশেপাশে আসলে কতটুকু ফ্যামিলি আছে, কতজন মানুষ আসলে এখান থেকে পানিটা কালেক্ট করবে। তো একটা ইন্টেন্সিভ সার্ভের পরে আমরা আসলে ওই ওয়াটার কোয়ালিটিটা দেখি, আমরা যেই জায়গায় আসলে আমাদের প্ল্যানটা স্টাবলিশ করবো ওই জায়গার ওয়াটার কোয়ালিটিটা কেমন। অনেক সময় দেখা যায় যে ওয়াটার কোয়ালিটিটা ঠিকভাবে অ্যাসেস না করার কারণে একটা প্ল্যান যদি আমি স্টাবলিশ করি, অল্প কদিনের মধ্যে, কিছু মাসের মধ্যে ওটা ইনঅপারেবল হয়ে যায়, ওটার কাজ করে না। তো আমরা ইনিশিয়ালি ওই পানির কোয়ালিটিটা অ্যাসেস করি যে পানির কোয়ালিটিটা ঠিক আছে নাকি, আর এই পানির কোয়ালিটির জন্য কতটুকু প্রি ট্রিটমেন্ট লেয়ার লাগবে যাতে পানিটা আসলে পিউরিফিকেশনের জন্য আমাদের রিভার্স অসমোসিস এর প্রসেস আছে ওটাতে বেশি লোড না পড়ে, আর মেনটেনেন্সটা ইজিয়ার হয় এন্ড লং টাইম ওই প্ল্যান্টটা চলে। তো ওয়াটার কোয়ালিটি অ্যাসেস করি, আমরা আমরা কমিউনিটিকে অ্যাসেস করি যে আসলে এখানে কতটুকু ডিমান্ড আছে। এই অ্যাসেসমেন্টটা যখন কমপ্লিট হয় তারপরে আমরা হচ্ছে যাই যে আসলে এখানে একটা প্ল্যান্ট আমরা তৈরি করব।
এবং ইন দ্য সেম টাইম আমরা হচ্ছে একজন কেও বিল্ড করার চেষ্টা করি যে আসলে আমাদের এই প্ল্যান্টের দায়িত্বে থাকবে, দেখভাল করবে, এই কাজগুলো করবে। সো এটা হলো আমাদের বিজনেস টু কাস্টমার মডেল। অ্যান্ড আরেকটা মডেল হচ্ছে আমাদের বিজনেস টু বিজনেস। ইন কেস আমরা হচ্ছে আমাদের ক্যাপাসিটি যদি বেশি থাকে, আমরা বেশি পানি জেনারেট করতে পারি। ওদের একটা টেন্ডেন্সি আছে যে যারা হচ্ছে ঘর থেকে বের হতে চায় না, যেমন মুসলিম কমিউনিটি, যারা হচ্ছে ভাবে যে এত দূর থেকে গিয়ে পানি আনবে না ফিমেলরা, তারা অনেক সময় দিয়ে অনেক হাই পে করে ভেন্ডরসদের থেকে পানি কালেক্ট করে। তো আমরা তাদের সাথে কোঅপারেট করি যে আসলে আমরা যেহেতু অনেকগুলো অ্যাসেসমেন্টের পরে পানিটা বের করি, আমাদের পানিটা আসলে চিপার। লোকাল প্রাইস হচ্ছে 2 টাকা, আর আমরা আসলে পানিটা আসলে 0.5, মানে 1 টাকার চেয়ে কমে পার লিটার আমরা প্রোভাইড করতে পারি। তো যখন ভেন্ডরও এটা ডোর টু ডোর যায়, তখন এটা আসলে তাদের জন্য অনেক বেশি কস্ট ইফেক্টিভ হয়। তো এটা হচ্ছে আমাদের দুইটা বিজনেস মডেল। এই তো। আর কিছু জানার আছে? আর কোনো কোয়েশ্চেন? আই হোপ আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমি কমেন্ট সেকশনে আর কোনো কোয়েশ্চেন দেখছি না। আই হোপ আমি সবার সব কোয়ারিজ অ্যাড্রেস করতে পেরেছি। আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। এন্ড থ্যাংক ইউ যে আপনারা আসলে অ্যাটেনশন দিলেন, আর আপনাদের আসলে ইন্টারেস্ট জাগলো যে প্রতিটা মডেল, প্রতিটা অ্যাসপেক্টস নিয়ে আপনারা আসলে কোয়েশ্চেন করলেন যে এটা কিভাবে কাজ করে। দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। আমরা এখনো যখন খুলনার একটা মানুষের সাথে দেখা হয় আর আমরা যখন বলি যে আমরা এরকম একটা কাজ করছি, দে রিয়েলি রেসপেক্ট আস, যে এটা আসলেই একটা সমস্যা। আর এই মানুষগুলোর জন্য যে আপনারা কাজ করছেন, আসলে তারা অনেক গ্রেটফুল। কারণ আমরা যারা ঢাকায় আছি, আমরা আসলে এই ক্লাইমেটে এত আহ, এই ক্লাইমেট ভলনারেবিলিটি আসলে আমরা ফিল করি না। আমি ট্যাপ খুলে আসলে পানি পাচ্ছি, আমি আসলে জানি না যে ওয়াটার স্কারসিটি একটা প্রবলেম হতে পারে। তো যখন আমরা ওই কমিউনিটির কারোর সাথে দেখা করি, তখন বোঝা যায় যে তাদের ট্যাপের পানিটা কেন হলুদ হয়, তারা খাওয়ার জন্য কতটুকু স্ট্রাগল করছে। তো তাদের জন্য এটা আসলে অনেক বেশি মিন করে, অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের কাছে হয়তো মনে হতে পারে মাসে 2,000-3,000 টাকার একটা আর্নিং এন্টারপ্রেনার মডেল কেমন কাজ করে, কিন্তু যেই কমিউনিটিতে 10,000 টাকা ওদের লাইভলিহুড, আর তারা হচ্ছে মাসে মানে 1 থেকে 2,000 টাকা পানির পেছনে খরচ করা লাগে, যদি তাদের 4-5 জনের একটা ফ্যামিলি থাকে, তারা যদি রেগুলার বেসিসে পানি খেতে থাকে, তাদের জন্য আসলে এই রেভিনিউটা, এরকম একটা সলিউশন খুবই ব্লেসিং নিয়ে আসে। তো আমরা আসলে আমরাও হ্যাপি যে আমরা এরকম একটা মডেল, এরকম একটা মিশন ভিশনের সাথে আছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আস। আপু, ওভার টু ইউ। আপু, তো আমরা তাহলে শেষ করতে পারি এখন, না? জি জি। ওকে, থ্যাংক ইউ।